আজ আমি আলোচনা করব দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটা বোর্ড থেকে দেওয়া হয়েছে তোমাদেরকে। স্কুল লকডাউনের পরে যখন খুলবে তখন এগুলোকে খাতাতে লিখে বিদ্যালয়ের স্যারকে দিয়ে চেক করিয়ে নিতে হবে। তাহলে এক্ষেত্রে আমি তোমাদের ভিডিওগুলো, প্রশ্নের উত্তরগুলো ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেখিয়ে দিচ্ছি। তোমরা প্রথমে নিজে চেষ্টা করবে, তারপর যদি না পারো তখন এই ভিডিওটা সাহায্য নিতে পারো। আজকে গণিতের চ্যাপ্টার ক্লাস 10-এর প্রথম প্রশ্ন দেওয়া আছে, বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ NPR বাই 100/25 টাকা হলে মূলধনের পরিমাণ হবে 2p টাকা, 4p টাকা, p/2 টাকা, p/4 টাকা। তাহলে দেখা যাক এই চারটের মধ্যে উত্তর কোনটা হতে পারে। আমরা ধরে নিচ্ছি আসল x টাকা, তাহলে বার্ষিক 8% সরল সুদের হারে x টাকার n বছরের মোট সুদ। আমরা জানি সরল সুদের সূত্র PRT/100। তাহলে এক্ষেত্রে p এর পরিবর্তে আছে x, rটা একই আছে, t এর পরিবর্তে আছে n বছর, তাহলে x আর n/100 টাকা পেলাম। কিন্তু প্রশ্নে দেওয়া আছে এটা সমান PNR/25 টাকা। তাহলে শর্তানুসারে XNR/100 সমান PNR/25, বা x সমান এই টার্মসটা ডান দিকে গেলে ভাগ হবে, ভাগ হলে ভগ্নাংশটা উল্টে যাবে, উপরে হলো 100, নিচে হলো NR। 100কে 25 দিয়ে কাটলাম, কেটে 4 পেলাম। NR কেটে যাবে, কেটে গিয়ে শুধু উপরে থাকবে P এবং 4। তাহলে x সমান পেলাম 4p। তাহলে উত্তর হবে আমাদের বি এরটা, অ্যান্সার বি এরটা 4p টাকা। এবার পরবর্তী প্রশ্ন 2 নম্বর প্রশ্ন দেখা যাক। 2 নম্বর প্রশ্নটা দেওয়া আছে, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে যেহেতু পরিধির অনুপাত দেওয়া আছে, আমরা দুটোর ব্যাসার্ধ ধরে নিচ্ছি। মনে করি চোঙ দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 এবং R2। তাহলে আমরা জানি প্রথম যে কোনো লম্ববৃত্তাকার চোঙের যে ভূমি সেটা হচ্ছে একটা বৃত্তাকার, এবং বৃত্তের পরিধি 2πr। তাহলে প্রথম বৃত্তের পরিধি হবে 2πr1 এবং দ্বিতীয় বৃত্তের পরিধি হবে 2πr2। তাহলে এই দুটোর অনুপাত দেওয়া আছে 3:4। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে টু পাই r1 2πr2 সমান 3:4, বা 2π কেটে গেল, তাহলে r1 r2 সমান 3:4, বা r1/r2 সমান 3/4, বা r1/3 r2/4। এটা সমান আমরা কে ধরে নিলাম, যেখানে কে নট ইকুয়ালস টু 0 একটি ধ্রুবক। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো, সুতরাং r1 ইকুয়ালস টু 3k এবং r2 ইকুয়ালস টু 4k। এবার লম্ববৃত্তাকার চোঙ দুটোর উচ্চতার অনুপাত দেওয়া আছে 1:2।
তাহলে আমরা একটা চোঙের উচ্চতা যদি h ধরি, দ্বিতীয় চোঙের উচ্চতা হবে 2h। তাহলে ধরে নিচ্ছি, আরও ধরা যাক, চোঙ দুটির উচ্চতা যথাক্রমে R1 না, এখানে ধরছি h এবং 2h, কারণ কি এদের উচ্চতার অনুপাত 1:2 দেওয়া আছে। তাহলে আমাকে বার করতে হবে এদের আয়তনের অনুপাত। সুতরাং চোঙ দুটির আয়তনের অনুপাত সমান সমান আয়তনের সূত্র পাই r²h। তাহলে প্রথম চোঙের ক্ষেত্রে পাই r1² ইন্টু h ইজ টু দ্বিতীয় চোঙের অনুপাত, এটার আয়তন পাই r2² ইন্টু উচ্চতা 2h। তাহলে এক্ষেত্রে আমরা পাই এবং h দুটোর মধ্যেই আছে, এই টার্মসটা কেটে দিলাম। কেটে গেলে এখানে থাকলো r1² ইজ টু, এখানে r2 এর স্কোয়ার থাকবে, তাহলে 2 r2 এর মান হচ্ছে 2, r2 এর মান এখানে আমরা বার করেছি 4k, এটা পরে বসিয়ে দেবো। r2 এর স্কোয়ার, এই মানটা পেলাম। এবার r1 এর মান আমরা দেখেছি 3k, তাহলে বসিয়ে দিলাম 3k এর স্কোয়ার ইজ টু 2 ইন্টু r2 এর মান পেয়েছি 4k, তাহলে 4k এটার স্কোয়ার বসিয়ে দিলাম। তাহলে এটা স্কোয়ার করলে 3 3 9, 9k স্কোয়ার ইজ টু, এখানে হচ্ছে 4 4 16, 16 2 32, 32k স্কোয়ার। তাহলে অনুপাতের প্রতিটা পদ থেকে k স্কোয়ার টার্মসটা কেটে গেলে থাকবে 9:32। এটা হলো অ্যান্সার। এবার 2-এর 1 নম্বর প্রশ্নটা আমরা সলভ করলাম। এখন 2-এর 2 নম্বর প্রশ্নটা দেখা যাক। দেওয়া আছে একটি বৃত্তের দুটি জ্যা AB এবং AC পরস্পর লম্ব। AB সমান সমান 4 সেমি ও AC সমান সমান 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম যার কেন্দ্র ও AB এবং AC দুটি পরস্পর লম্ব জ্যা। তাহলে আমরা জানি যে এক্ষেত্রে যদি লম্ব হয়, তোমার A বিন্দুতে যে কোণ উৎপন্ন হবে সেই কোণটার মান হবে 90 ডিগ্রি। আবার এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে বৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হলে এটা একটি অর্ধবৃত্তস্থ কোণ হয়, কারণ আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। তাহলে যেহেতু AC লম্ব AB, সুতরাং কোণ BAC একটি অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ যদি হয়, তাহলে বি বিন্দু এবং সি বিন্দু এটা আমরা যদি যুক্ত করি, তাহলে এটা একটা ব্যাস পাবো। তাহলে ব্যাস অবশ্যই বৃত্তের কেন্দ্রগামী হবে, তাহলে বৃত্তের কেন্দ্র ও এর মধ্য দিয়ে যাবে এটা। তাহলে এসি বিসি একটি ব্যাস। এই বিসি
এবং এ বি আর এসি এরা দেখো একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করলো। যে সমকোণী ত্রিভুজের আমরা লম্বও ধরতে পারবো এসি এবং ভূমিকে ধরতে পারবো এবি। তাহলে আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার হয় পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তাহলে আমরা এখান থেকে বার করতে পারবো, সুতরাং বিসি সমান সমান রুট ওভার অফ এসি এর স্কোয়ার প্লাস এবি এর স্কোয়ার। এসি এর মান 3 আর এবি এর মান 4, 4 স্কোয়ার অর্থাৎ সেন্টিমিটার। তাহলে 3 3 9 আর 4 4 16, 16 আর 9 25, রুট 25 সেন্টিমিটার। এটা বর্গমূল করলে আমরা পাই 5 সেন্টিমিটার। তাহলে আমাকে বৃত্তের ব্যাসার্ধ বার করতে চেয়েছে, সুতরাং বৃত্তের ব্যাসার্ধ সমান সমান ব্যাসার্ধ হয় ব্যাসের অর্ধেক, তাহলে 5/2 সেন্টিমিটার সমান সমান 2.5 সেন্টিমিটার। এবার 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটাতে দেওয়া আছে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে আমরা দেওয়া নেই আসল এবং সুদের হার, তাহলে সেই দুটোকে আমরা ধরে নেব। প্রথমেই ধরে নিচ্ছি, মনে করি আসল সমান সমান পি টাকা এবং বার্ষিক সুদের হার R%। তাহলে আমরা প্রথমে বার্ষিক R% হারে পি টাকার 2 বছরের সরল সুদ নির্ণয় করব। বার্ষিক R% হারে পি টাকার 2 বছরের সরল সুদ সমান সমান আমরা জানি সরল সুদের সূত্র PRT/100। এখানে আসল পি, সুদের হার আর এবং সময় 2 বছর, তাহলে পি আর টি এর মান 2 পেলাম বাই 100, তো টাকা সমান 2কে 100 দিয়ে কেটে দিলাম, 50 হলো, তাহলে পি আর বাই 50 টাকা। কিন্তু সরল সুদটা দেওয়া আছে 8,400 টাকা, তাহলে আমরা লিখতে পারবো PR/50 সমান সমান 8,400। তাহলে শর্তানুসারে PR/50 ইকুয়ালস টু 8,400 বা PR সমান 8,400কে 50 দিয়ে গুণ করতে হবে। প্রথমে 3টে শূন্য বসিয়ে দিলাম, এবার 84কে 5 দিয়ে গুণ করলে হবে 420। এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। আরেকবার আমরা চক্রবৃদ্ধি সুদ বার করব। বার্ষিক R% হারে পি টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান সমান
into 1 plus r by 100 whole square minus 1। এটা চক্রবৃদ্ধি সুদের সূত্র। তাহলে এখান থেকে পাচ্ছি আমি p ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রে ভাঙিয়ে দিচ্ছি 1 প্লাস r বাই 100 প্লাস 1 প্লাস r বাই 100 মাইনাস 1 a প্লাস b ইন্টু a মাইনাস b a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র 1 যোগ করলাম 2 হলো 2 প্লাস r বাই 100 আর এক্ষেত্রে 1 কেটে যাবে, শুধু r বাই 100 থাকবে, এত টাকা। এখানে গুণ করে দিলে pr বাই 100 ইন্টু 2 প্লাস r বাই 100 এত টাকা। pr এর মান আমরা বার করেছি 1 নম্বরের সমীকরণে, এখান থেকে মানটাকে বসিয়ে দিলাম 42 এর পরে 4টে শূন্য বাই 100 ইন্টু 2 প্লাস r বাই 100, দুটো শূন্য কেটে গেল, সমান থাকলো 4200 ইন্টু 2 প্লাস r বাই 100 এত টাকা। এইটা সমান চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে আমাদের প্রশ্নে 8652। তাহলে আমরা এখান থেকে লিখতে পাবো শর্তানুসারে 4200 গুণিত 2 প্লাস r বাই 100 সমান 8652 বা 2 প্লাস r বাই 100 সমান 8652 বাই 4200, বা আমরা 8652 বাই 4200 এটাকে কাটাকাটি করে নিতে পারি, অথবা 2কে ডান দিকে নিয়ে যেতে পারি। প্রথমে r বাই 100 সমান 8652 বাই 4200 মাইনাস 2, বা r বাই 100 সমান লসাগু করলাম 4200, 8652 বসলো মাইনাস 2কে 4200 দিয়ে গুণ করলাম 8400, বা r সমান এই 100টা ডান দিকে গুণ হয়ে গেল, গণিত নিচে 4200 থাকলো, উপরে এটাকে যদি বিয়োগ করি, বিয়োগ করলে 252 হবে। তাহলে এখানে দুটো শূন্য কেটে দিলাম, 42কে আমরা যদি 6 দিয়ে গুণ করি 252 হয়, তাহলে এর মান পেলাম 6। আর এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই pr সমান সমান 4,20,000 বা p সমান সমান 8 দিয়ে ভাগ করে দিলাম, আর নিচে চলে আসলো, তাহলে p সমান সমান r এর মানটা 6 ছিল, বসিয়ে দিলাম, 6 দিয়ে কাটলে 6 সাথে 42, এরপর 4টে শূন্য বসে গেল, তাহলে p সমান সমান পেলাম 70,000। নির্ণয় আসল 70,000 টাকা এবং বার্ষিক সুদের হার 6%। পরবর্তী 4 নম্বর কোশ্চেন দেওয়া আছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0। দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, তবে দেখাও যে r প্লাস 1 এর হোল স্কোয়ার বাই r সমান b স্কোয়ার বাই ac। তাহলে এই সমীকরণটাকে লিখছি প্রথমে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0। আমরা ধরে নিচ্ছি
বীজদ্বয় আলফা এবং আর আলফা। কারণ কি না, অনুপাত যেহেতু 1:r দেওয়া আছে, তাহলে উভয় অনুপাতকে আর দিয়ে গুণ করলে এটা হবে আলফা, এটা হবে আর আলফা। সেই জন্য একটা সমীকরণকে আমরা ধরবো আলফা, একটা বীজকে ধরবো আলফা এবং অপর বীজটাকে ধরবো আর আলফা। তাহলে আমরা জানি বীজদ্বয়ের যোগফল সমান হয় -b/a। এখান থেকে আর আলফা কমন নিলাম, কমন নিলে 1 + r সমান সমান -b/a, বা এখান থেকে যদি আলফার মান বার করি তাহলে পাচ্ছি -b/a × 1 + r। আবার আমরা জানি বীজদ্বয়ের গুণফল সমান সমান হয় c/a। তাহলে একটা বীজ আলফা এবং অপর বীজ আর আলফা গুণ করে পেলাম আর আলফা স্কোয়ার সমান c/a, বা আলফা স্কোয়ার সমান সমান c/ar। এবার আমরা কি করব, যে আলফার মান আমরা এখানে বার করে রেখে দিয়েছিলাম, আলফা সমান -b/a × 1 + r, এই মানটাকে আমরা এখানে আলফার পরিবর্তে বসিয়ে দেব। এই মানটাকে যদি আমরা আলফার পরিবর্তে বসিয়ে দিলে -b/a × 1 + r এর হোল স্কোয়ার পেলাম সমান c/ar। এখানে যদি হোল স্কোয়ার করি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস চিহ্নটা লিখলেও হয় না লিখলেও হয়। তাহলে b এর স্কোয়ার করলে b স্কোয়ার, a এর স্কোয়ার করলে a স্কোয়ার, 1 + r এর হোল স্কোয়ার করলাম 1 + r এর হোল স্কোয়ার হলো সমান, ডান দিকে যে টার্মসটা ছিল একই রেখে দিলাম। এবার আমরা এই উভয় পক্ষকে অনন্যক নিয়ে নিচ্ছি, অর্থাৎ উভয় পক্ষকে উল্টে দিচ্ছি। উল্টে দিলে হরের টার্মসটাকে লবে বসালাম এবং লবের টার্মসটা হরে আসলো, ডান দিকটাও একইভাবে উল্টে লিখলাম। এবার যেহেতু a ≠ 0, উভয় পক্ষ থেকে আমরা a দিয়ে ভাগ করে দিলাম। তাহলে a স্কোয়ারকে a দিয়ে ভাগ করলে a থাকবে, আর এখানে a স্কোয়ারটি কেটে গিয়ে 1 হয়ে যাবে। এটা ভাগ করতে পারবো আমরা, কারণ a ≠ 0। তাহলে এরপরে আমরা এটাকে এটাকে এদিকে নিয়ে চলে আসছি। তাহলে এখানে হবে ac, এবং এখানে যে r ছিল সেই rটাকে নিচে নিয়ে এলাম, তাহলে এখানে হবে r, এবং b স্কোয়ারটাকে উপরে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে পেলাম r + 1 হোল স্কোয়ার বাই r সমান b স্কোয়ার বাই ac। এটাই প্রমাণ করতে দেওয়া ছিল আমাদের, প্রমাণিত। এরপরে আছে 5 নম্বর অঙ্ক। এটা একটা উপপাদ্য, এটা আমি আমার পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করে দেব। সেজন্যে পরবর্তী ভিডিও আপডেট পেতে আমার চ্যানেল ম্যাথমেটিক্স ক্লাসরুম অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে এর পরবর্তী অঙ্ক 6 নম্বর। এটা দেখা যাক কি আছে। একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। চোঙটির উচ্চতা কত? চোঙটির উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এক্ষেত্রে চোঙের উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ ব্যাসার্ধ যদি r ধরি, উচ্চতা হবে 2r। তাহলে আমরা ধরে নিচ্ছি, মনে করি চোঙটির ব্যাসার্ধ সমান সমান r ডেসিমিটার, এবং উচ্চতা সমান সমান 2r ডেসিমিটার। তাহলে চোঙটির আয়তন হবে আমরা সূত্র জানি πr²h। তাহলে পাই আর এর মান আরই আছে r² ইন্টু h এর মান 2r ঘন ডেসিমিটার, সমান সমান 2πr³ ঘন ডেসিমিটার। এবার বলেছে যে যদি উচ্চতা 6 গুণ হতো, অর্থাৎ উচ্চতা যদি 6r হতো
তাহলে তার আয়তন কত হতো বার করব আমরা। উচ্চতা 6 গুণ অর্থাৎ 6r হলে আয়তন হবে পাই r স্কোয়ার ইন্টু 6r ঘন ডেসিমিটার। সমান সমান 6 পাই r কিউব ঘন ডেসিমিটার। তাহলে প্রশ্নে বলে দেওয়া আছে যে 6 গুণ হলে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। তার মানে এখন যে আয়তন পেলাম তার থেকে যদি পূর্বের আয়তন বিয়োগ করি তাহলে হবে 539 ঘন ডেসিমিটার। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে সাড়ে 6 পাই r কিউব মাইনাস 2 পাই r কিউব সমান সমান 539, বা এটা বিয়োগ করে দিলে পাই 4 পাই r কিউব সমান 539, বা 4 ইন্টু পায়ের মান 22-এর 7 বসিয়ে দিলাম r কিউব সমান 539, বা r কিউব সমান 539। এবার এই টার্মস যদি ডান দিকে নিয়ে যাই তাহলে ভাগ হবে, ভাগ করলে ভগ্নাংশটা উল্টে যায়, উল্টে গেলে উপরে হবে 7 নিচে হবে 4 গুণিত 22। প্রথমে এটাকে 11 দিয়ে কাটবো আমরা, তাহলে 11 দিয়ে কাটলে হবে 2, 4 11 44, 9 থাকবে 99, 9 11 99, বা r কিউব সমান সমান এখানে দেখছি আমরা 49 মানে 7 ইন্টু 7 আর একটা 7, 3টে 7 গুণ করলে 7-এর কিউব হবে, আর এখানে 4 আর 2 গুণ করলে 8, 8 মানে 2-এর কিউব। তাহলে আমরা লিখতে পাবো 7/2 এর হোল কিউব, বা r সমান 7/2। আমাকে বার করতে হবে চোঙটির উচ্চতা। তাহলে সুতরাং চোঙটির উচ্চতা আমরা ধরে নিয়েছিলাম 2r, তাহলে 2 ইন্টু 7/2 ডেসিমিটার। দুই দুই কেটে যাচ্ছে, কেটে গেলে 7 ডেসিমিটার। থ্যাংক ইউ ভিউয়ার্স। আমার পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন এবং আপডেট সঙ্গে সঙ্গে পেতে আমার ইউটিউব চ্যানেল ম্যাথমেটিক্স ক্লাসরুম সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি।